10-20 বছরের ভিতর খাইনি। 10-20 বছরের ভিতর বিরিয়ানি খাননি? কে দিবে বেটা, মানুষের বাড়ির ওই চা চিনতে খাই বেটা। কি লাগবে, কি চাচ্ছেন, কি কোন? বিরিয়ানি চাল নেবেন? বাপ আমি কিনতে পাইনি, খাতে পাইনি। কিনতে পারেন না, খেতে পারেন না? না বাপ আমি পুরো দিন থেকে মনে করে 10-20 বছরের ভিতর খাইনি। 10-20 বছরের ভিতর বিরিয়ানি খাননি? কে দিবে বেটা, মানুষের বাড়ির ওই চা চিনতে খাই বেটা। বানা খাতে পারিনি। আপনার বাসা কোথায়? আমার বুঝে বেটা। বুঝতে পারি। স্বামী নাই? না বেটা, স্বামী নাই, সেটের বেটা নাই, খালি দুইটা বিটি। সাল ভালো নাই? না বেটা, দুইটা বিটি। দুইটা বিটি তার ঢাকা যা বিয়ে হয়ে গেছে নিজে বলে বেটা। তাহলে আপনার মানুষের কাছে চা চিনতে খান? আমি দুঃখ করেই খাই বেটা। আপনি বাজার টাজার, ঈদের বাজার টাজার কিছু হয়েছে? হ্যাঁ, ঈদের বাজার কিছু হয়নি? সেমাই চা লিছেন? চিনিও নিতে পারেননি? না কয়েক দোকানে বেটা আমাকে একটু করে সেমাই দেবে। তাহলে আপনি চাল কতখানি লাগবে? বিরিয়ানির চাল কতখানি নেবেন? কতখানি দেবো কোন? 3 পোয়া দেবে, 2 দিন খাবো। আচ্ছা, বিরিয়ানির চাল 3 পোয়া দিলাম, হলে হয়েছে? আর কিছু লাগবে? ও কাকা, 3 পোয়া ভালো বিরিয়ানির চাল দেন, 3 পোয়া ভালো বিরিয়ানির চাল দেন। হ্যাঁ, ন্যায্য দাম যেটা সেটা দেন, গরিব মানুষ যেটা ভালো সেটা দেন। 3 পোয়া দেন, ওই দেন, ওইটা দেন, 3 পোয়া দেন। হ্যাঁ, তাহলে ওইটা দেন, ভালোটা দেন। কে বেটি, ওই যে লাচ্চা কোন জায়গায় লিখছেন? লাচ্চা কোন জায়গায় পারলেন? দোকান থেকে লিখছেন? চেনি পাননি এখনো? চেনি কত, চেনি কতখানি লাগবে? নি 800 টাকা হবে নি চেনি? আচ্ছা, বেটা তোর বেটার কাছে আমি খালি মেলা চাইলে কি করবো বা ঘরে তুই লাভার দিদালা খাবো সেই টাকা হয়েছে বাপ? তাহলে হাফ কেজি চিনির দাম কত লাগতে পারবে? দিলেন হাফ কেজি চিনি কেনার জন্য আপনাকে 70 টাকা দিলাম। হাফ কেজি চিনি কিনে নেবেন। লাচ্চা পাইছেন? লাচ্চা চিনি কিনে নেবেন। হ্যাঁ, আর আমি বিরিয়ানি চাল দিচ্ছি, বিরিয়ানি চাল দিলেন। কাকা দাম কত? 100 টাকা। কত হলো তাহলে? এই দেখ, এটা বিরিয়ানির দোকান দে, টাকা দে বিটি। এই যে আপনার বিরিয়ানির চাল, 3 পোয়া বিরিয়ানির চাল দিছি। আচ্ছা আচ্ছা, তাহলে কেউ নাই, খুব কষ্ট চলেন তাই না? ও বেটা কষ্ট করি খাই বেটা, ঘর নাই, দুইয়ে নাই, ভাওরে থাকি বেটা। ভাওরে থাকেন? ঘর দুয়ারও নাই? না, এ যে টিন চাইছিল, কোনো 3 দে বেটা, জব দিছে বেটা। কেনা কার কাছে ছিলেন? ওই দোকান থেকে চাইছিলেন, 3 দিন চাইছিলেন, দেয়নি? না বেটা, দেন। ভাওরে থাকেন? হ্যাঁ বেটা, ঘর নেই, মাঝে আমার বাড়ি দেখে 2 ধাপা সোমবার দিয়ে যায়, আমার ঘরে ছবি করে নিয়ে গেছে বেটা, আমার ঘর দেয়নি বেটা। ঘরের ছবি করে নিয়ে গেছে? হ্যাঁ, ঘর দেয়নি? ঘর দেয়নি। আবার আমি ভিক্ষে করে 1000 টাকা দিতে হইতো মাঝে। ও, ভিক্ষে করে 1000 টাকাও দিয়েছিলেন? হ্যাঁ বেটা, এখন ঘরের জন্য হাত পা ধরে যে বাপ, এই যে আমার ঘর দরজা থাকলে আমার কিচ্ছু দিবি, আর না থাকলে তোর বেটা। 1000 টাকা আর তো দিয়েছিলেন? কিরা দিয়েছিল? বাবা যাই আমার গায়ের। ও, গায়ের লোকজন লিয়েছিল? আচ্ছা আচ্ছা, গায়ের লোকজন নিয়ে খাওয়া লাগছে। ওসমানের বেটা। আচ্ছা আচ্ছা, যে লিছে তাহলে 1000 টাকা নিয়েও খাইছে, ঘরও দেয়নি? না বেটা। 3 এক দোকানে চাইছিলেন, তাও দেয়নি? না, ওই যাইছি চাইছি বেটা। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছেন এখনো কত কষ্টে এই মায়েরা চলে, যে থাকার মতো ঘর নেই। 2 বের 3 বের থাকে কামাইতে চুরি করে কি কষ্ট থাকে বেটা। আমি মানুষ কইছি, চেয়ারম্যানের কারের কইছি যে আমার ঘর থাকলে তোরা দিস রে বাপ, আর না থাকলে তোরা দয়া করে আমার দিস বেটা, দেয়নি বেটা। মানুষ কত কষ্ট চলে দেখেন।
সামান্য 1 পোয়া বিরিয়ানির চাল আমার কাছে চাচ্ছে, আমি 1 পোয়া দিতে পারলাম না, আমি 3 পোয়া দিয়েছি। আমি হাফিজ চেনি কেনার জন্য তাকে টাকা দিলাম। আসলেই আমরা কত ধনাঢ্য ব্যক্তি আছি যে অনেকেরই আছে যে টাকা থোয়ার জায়গা নেই, এত টাকা। দেখেন এইসব মানুষের পাশে যদি একটু দাঁড়াতে পারতাম। আজ 3টে টিন চেয়েছিল এক দোকানে, সেটাও দেয়নি। একটা অনুদান, একটা ঘর চেয়েছিল মানুষের কাছে, তাও দেয়নি। 1000 টাকা বরং আরও খেয়ে নিছেন মহিলার কাছ থেকে। যাই হোক, আসুন আমরা এমন ধরনের দুস্থ অসহায় গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করি। আসলে কত কষ্টে তারা সংসার চালায়। আজ ছেলে নেই, স্বামী নেই, কী অভাবে সংসার চলে মায়েদের। আসুন আমরা যারা অনেক টাকা পয়সার মানুষ, যারা একটু ভালো চলি, এই গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কেন আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ারে, একটা লাইক কমেন্ট শেয়ারে যদি এমন ধরনের হাজারো বৃদ্ধ মহিলারা, বৃদ্ধ মায়েরা যদি একটু ভালো থাকতে পারে, তাহলে কেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন না? ধন্যবাদ।